সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়, যা করা যেত, যা করা হলো না, যোগেশচন্দ্র ডে কলেজ, যোগেশচন্দ্র ল কলেজ, সরস্বতী পুজো, কলকাতা হাইকোর্টের নির্দেশ, জয়েন্ট সিপি, ডেপুটি কমিশনার, তাদের তত্ত্বাবধানে পুলিশের রাইফেলদারি পুলিশরা দাঁড়িয়ে থেকে না সরস্বতী পুজো করছে এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গ তাহলে বাংলাদেশ হয়ে প্রায় অনেকটা গেছে, তাই না? কিছুটা মনে হচ্ছে না? এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ওই রায়ের পর কলকাতা হাইকোর্টে কী রায় দিয়েছিল যে দুটি কলেজের অধ্যক্ষরা বসে ঠিক করবেন কে কোথায় সরস্বতী পুজোটা করবে। ইজিলি ক্যাম্পাসের মধ্যেই দুটো সরস্বতী পুজো আলাদা আলাদা জায়গায় করা যেতে পারত, সেটা করা হলো না। এই যার সম্বন্ধে অভিযোগ, এই সাবির আলী, সে পাশের 500 মিটার দূরে একটা গলির মধ্যে ওই সরস্বতী পুজো করলো এবং কুৎসিত ভাষায় কিছু ব্যানার ট্যানার সামনে টাঙিয়ে রাখলো। আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে যে দেখুন, এই সাবির আলীদের গুরুমা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দূত হিসেবে মালা রায় ওখানকার গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং এদিন ক্যাম্পাসে গিয়েছিলেন এবং ক্যাম্পাসের থেকে বেরিয়ে কি নির্লজ্জের মতো স্টেটমেন্ট দিচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস যারা স্লোগান দিয়েছেন তারা নাকি রাজনীতি করছেন। আমি বিচার চাই কথাটা বলাটাও নাকি রাজনীতি। মালা রায়ের কাছ থেকে শুনলাম, মালা রায়ের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি, শিখেছি। মালা রায়ের কাছ থেকে এনজিও কীভাবে সরকারি জমিতে চলে সেসব কাহিনী আমরা শুনেছি অতীতে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মালা রায় আমাদের শেখালেন যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটাও শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল স্লোগান। বাহবা মালা রায়, আপনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কী কারণে আপনি তৃণমূলে গেছেন এবং তারপর প্রাইজ পোস্টিং পেয়েছেন এবং তারপর গভর্নিং বডি প্রেসিডেন্ট হয়ে আজকে সাবির আলীদের মতো লোককে ডিফেন্ড করছেন। তো বিবেককে প্রশ্ন করবেন তো মালা রায়, আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন যে আই এম ডিফেন্ডিং সাবির আলী। কোন কোন স্তরে মালা রায় আপনারা নিজেদের নামিয়েছেন? আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম গুরুমা। কেন গুরুমা তো এই সাবির আলীদেরই স্পন্সর করে করে ক্রিমিনাল পুষে গুন্ডা পুষে তোলাবাজ পুষে তারা আজকে সমাজ ব্যবস্থাটাকে কলুষিত করে রেখেছে। যেদিন থেকে এই সাবির আলীদের সম্বন্ধে অভিযোগ জানা যাচ্ছে যোগেশচন্দ্র ল কলেজ ডে কলেজকে ডিস্টার্ব করছেন এই এলিমেন্টগুলো, এই তোলাবাজ এলিমেন্টগুলো, তারপর থেকে কি এক্সপেকটেশন ছিল? একটা সরকার নিজেদের ভাবমূর্তি বাঁচাতে অন্তত ব্যবস্থা নেবে, একটা সরকার চারুচন্দ্র থানাকে নির্দেশ দেবে যে ইমিডিয়েটলি গ্রেফতার করো। মনোজ ভার্মা, কোথায় আপনার বিবেক? কলকাতা পুলিশ নিয়ে লম্বা চড়া সমস্ত ফেসবুক থেকে টুইটে অনেক বক্তব্য লেখেন। আজকে চারুচন্দ্র কলেজে একটা সাবির আলী সম্বন্ধে এত বড় অভিযোগ, যিনি ডেথ থ্রেট দিচ্ছেন, যিনি ধর্ষণ করবেন বলে অভিযোগ জানাচ্ছেন, ওখানকার ছাত্রছাত্রীরা অভিযোগ জানাচ্ছে, তারপরও তার একটা ইনভেস্টিগেশন হলো, একটা ইন্টারোগেশন হলো না, তাকে লকআপে পোড়া হলো না। কি না মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ পাওয়া যায়নি? কোন কোন রাজ্যে বসবাস করছি আমরা? এদিন সরস্বতী পুজোর দিন গতকাল ব্রাত্য বসুকে পাঠিয়েছিলেন গুরুমা, মালা রায়কেও পাঠিয়েছেন গুরুমা, অর্থাৎ গুরুমার নির্দেশে 2 দূত গিয়েছিলেন এবং তারপরে গিয়েছেন মদন মিত্র। দিনে গেছেন, রাতে যাননি, যাই হোক, এটাই বাঁচোয়া। তো আজকের দিনে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দূতরা কী ভূমিকা পালন করলেন? গেলেন, গিয়ে ওখানে মিটিং টিটিং করলেন, করে বেরিয়ে এসে বললেন আমি গভর্নিং বডি প্রেসিডেন্ট। মালা রায় বললেন আমি ছাত্রদের বক্তব্যও শুনবো, আর উই ওয়ান্ট জাস্টিস, এই রাজনীতি করা চলবে না। শোনালেন কাকে? বাংলার মানুষকে শোনালেন। কি এক্সপেক্টেড ছিল একটা সরকারের কাছ থেকে যখন ওই কলেজের ছাত্রীরা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমরা প্রাণ ভয়ে বিপন্ন, আমরা 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 খুব ইনসিকিউর ফিল করছি? তখন উচিত ছিল না একজন মহিলা মালা রায় তাঁর ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলা, আমি মহিলা, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদের কলেজে কোনো অভয়া হতে দেব না। গুরুমার তো সব সেন্স ছেড়ে দিন, গুরুমা ক্রিমিনাল ভালোবাসেন, অভয়াদার ভালোবাসেন না, এটা পরিষ্কার। মালা রায়ের কাছ থেকে একটা বেসিক এক্সপেকটেশন ছিল, ওই দক্ষিণ কলকাতাতে তিনি সাংসদ, আর তারপরে গিয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা রাজনীতির স্লোগান। যখন মহিলারা, মেয়েরা বলছেন, ছাত্রীরা বলছেন আমরা বিপন্ন, আমরা প্রত্যেকটা সময় থ্রেটনিংয়ের মধ্যে থাকছি, আমরা যে কোনো সময় যে কোনো একটা সংকটের মধ্যে পড়তে পারি। ভাবুন তো, আরেকটা অভয়া যদি ওখানে যোগেশচন্দ্র ল কলেজে হয়ে যায়, কে দায়িত্ব নেবে? মালা রায়, আপনি দায়িত্ব নেবেন? রাজ্যের ওই গুরুমার কাছ থেকে কিচ্ছু, নাটের গুরুমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন। তাহলে যেদিন 2011 ক্ষমতায় বসছেন সেদিন ভবানীপুর থানায় ক্রিমিনাল ছাড়িয়ে তার ইনিংস শুরু করেছেন, তারপর বলেছেন আমি ক্রিমিনাল কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, পারেন।
এই সাবির আলীদের প্রমোট করে করে ইলেকশনের দিন ভোট লুট করতে পারেন, এদের দিয়ে টাকা তোলাতে পারেন, এদের দিয়ে চাকরি বেচতে পারেন, এদের দিয়ে কলেজের অ্যাডমিশনগুলোতে কোটি কোটি টাকা তুলতে পারেন, এদের দিয়ে সরস্বতী পুজোর ওই কলেজ ফান্ড থেকে অ্যালটেড টাকা, সেই টাকা থেকে তৃণমূলের ভাড়ার পূর্ণ করতে পারেন। এটাই তো বাংলার কালচার। আমি ভাবছিলাম যে কলকাতার সোকল্ড ইন্টেলেকচুয়াল কোথায়? চুপচাপ বুদ্ধিজীবীরা, মধ্যবিত্ত শিক্ষিত মানুষরা প্রতিবাদ করছেন না কেন? ব্রাত্য বসু তো, আমার সত্যি কথা বলছি, কিছু মনে করবেন না, শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, কিন্তু দেখলে কিরকম অ্যাটিচিউডটা এখন ভাঁড় মনে হয়। ভাঁড়া সবসময় একটা অভিনয় করছে। আমি বলছি যে ব্রাত্য বসু ওখানে গিয়ে কী ভূমিকা পালন করা উচিত ছিল? তার একটা সেন্সিবল ভূমিকা পালন করা উচিত ছিল না? যে সাবির আলীদের সম্বন্ধে ওখানকার ছাত্রীরা যখন এত বড় অভিযোগ জানাচ্ছেন, আমি ম্যাডাম মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে বলবো, ইমিডিয়েট পুলিশ অ্যাকশন, পুলিশ ইন্টারোগেশন করুক। এই সাবির আলীদের মতো, আমি বলছি, যারা বাংলার মানুষ এখনো চোখ বুজে মুখ বন্ধ করে আছেন, কিছু দেখে না দেখার ভান করছেন, আপনাদের মেয়েরাও বড় হচ্ছে, তারা এই কলেজগুলোতে যায়। তারা কতটা ইনসিকিউরিটির মধ্যে পড়েন। অভয়া 31 বছরের ডাক্তার কন্যা অভয়া যেভাবে তার জীবনটা চলে গিয়েছিল, যদি সরকার থাকতো, যদি প্রশাসন থাকতো, যদি পুলিশ থাকতো, যদি কলকাতা পুলিশের ভূমিকা ঠিক থাকতো, যদি টালা থানার ওসির ভূমিকা ঠিক থাকতো, অভয় মারা যেত? পারতেন সঞ্জয় রায় ওই 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 3তলা সেমিনার রুম পর্যন্ত, 4তলা সেমিনার রুম পর্যন্ত পৌঁছে যেত? সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার চাকরিটা পেতেন? কলকাতা পুলিশের সিপির নামাঙ্কিত ওই বাইকটা ব্যবহার করতে পারতেন? এই যুক্তি দিয়ে আমি প্রশ্নগুলো করছি। কোন প্রশ্নটার উত্তর আপনি দেবেন বলুন? আসলে নাটের গুরুমা আছেন বলে সঞ্জয় রায়রা চাকরি পায়, নাটের গুরুমা আছেন বলে সঞ্জয় রায়দের শান্তনু সিনহা বিশ্বাসটা প্রমোট করেন, হসপিটালগুলোর ভেতরে ঢোকার ব্যবস্থা করেন। নাটের গুরুমা আছেন বলে সাবির আলীরা প্রমোশন পান, ক্যামেরার সামনে মুখ দেখিয়ে কথা বলতে শক্তি পান। ভাবুন তো যে একটা মানে যার সম্বন্ধে আমি সব কথা ছেড়ে দিচ্ছি, আমি সাবির আলী খুব ভালো ছেলে আমি ধরে নিলাম, যখন কলেজের অগুন্তি অসংখ্য ছাত্রী দাঁড়িয়ে বলছেন আমাদের প্রাণ বিপন্ন, আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি, প্রতিদিন থ্রেটনিংয়ের মধ্যে পড়ি, ডেথ থ্রেটের পাই, হুমকি পাই, কলেজের মধ্যে ঢুকে ধর্ষণ করে যাব, এই ধরনের কথা মুখে পারি, এবং সেগুলো লিখিতভাবে থানায় অভিযোগ জমা পড়ে, তারপরে তো তার কোনো বিচার নেই। এই কোন সাম্রাজ্যে বসবাস করছি? আমি বলছি একটা যে কোনো ক্ষেত্রে মহিলারা এই জাতীয় অভিযোগ জানলে পুলিশ প্রাইমারি ইনভেস্টিগেশন করে, যদি ফলস অভিযোগ থাকে সেটাও তারা যাচাই করে দেয়। দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ কলকাতা পুলিশ। কী করছেন মনোজ ভার্মা আপনারা? শুধু আদো কথা, গদ কথা। আরে সাবির আলীদের প্রমোট করছেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নাটের গুরুমা। আমি বলছি কলকাতা পুলিশের যারা কর্মচারী আছে তারা ভাবুন, তাদের পরিবার ভাবুন। আপনাদের পরিবারেও কন্যারা তো বড় হয়ে কলেজে যায়, সেই কলেজে গিয়ে সেই কলেজের কন্যারা যদি এই ইনসিকিউরিটির মধ্যে পড়ে এবং তারা লিখিতভাবে থানায় অভিযোগ জানায়, তারপর ওয়াই নট, কেন, কিসের জন্য আপনারা কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? প্রাইমারি ইনভেস্টিগেশনটা পর্যন্ত করবেন না? কি না, সিগন্যাল পাইনি নবান্ন থেকে? আরে বাবা, মুখ্যমন্ত্রীর প্রাক্তনী, বাড়ি কত? 2.6 কিলোমিটার কালীঘাট থেকে যোগেশচন্দ্র ল কলেজ, যাওয়া আসার সময় কত? গাড়িতে 10 মিনিট লাগে। একটা টেলিফোন করলে, আমি গতকাল বলছিলাম 5 মিনিট, আমি বলছি 3 মিনিটে ব্যবস্থা হয়ে যায় সাবির আলীদের। এই যে ছাত্রীরা অভিযোগ জানাচ্ছেন, এদের জীবনটা অন্তত মানে অনেকটা সিকিউরড হয়। কেন? কোন কন্যার বাবা মা আপনি বলুন তো এই অসভ্যতার পর কলেজের নিশ্চিন্তে মেয়েকে ছেড়ে দিতে পারবেন? সবসময় দিনের মধ্যে ফিরতে পারেন না, সন্ধ্যেবেলাও পর্যন্ত অনেক সময় কলেজে থাকতে হয়। কোন সিকিউরিটি এতে ছেড়ে দেবেন? আজকে 31 বছরের ডাক্তার কন্যা অভয়ের জীবনে যে ক্রাইসিস এসছে, সেই ক্রাইসিস তো ওই কন্যাদের ওপর যায়, যে কন্যারা চিৎকার করে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, যারা ব্রাত্য বসুকে ঘিরে দেবো বলছেন আমরা যে কোনো সময় আক্রান্ত প্রতিদিন আক্রান্ত হচ্ছে। তারপর উচিত ছিল না একজন শিক্ষামন্ত্রী তার বলা যে আমি কোনো কথা শুনবো না, আমি যা ব্যবস্থা নেব। আসলে করতে পারবেন না। ওই একটি পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি সাবির আলীদের নিয়েই তৃণমূল দলটা তৈরি করছেন। পাড়ায় কলেজে সব সাবির আলীরা রয়েছে।
একদিকে তোলা তুলবে, একদিকে সরস্বতী পুজোর ফান্ড নষ্ট করবে, একদিকে সমস্ত অ্যানুয়াল সোশ্যালগুলো থেকে টাকা নেবে, আবার তারাই আবার কেউ চাকরি পাওয়ার জায়গায় পেলে তাদের চাকরি বেচবে। আমি বলছি যে যে কলেজে যে ফান্ডটা কোথা থেকে আসে? একটা কলেজের ফান্ড দুটো দিক থেকে আসে। একটা হচ্ছে ছাত্রছাত্রীরা ভর্তির সময় বা বছরে যে টাকাটা দেয় তার পরিবারের কষ্টার্জিত অর্থ, অনেক পরিশ্রম করে বাবা মারা যে টাকাটা রোজগার করে সেই টাকাটা, আর সরকার থেকে যে টাকাটা পায়, এই দুটো টাকা মিলিয়ে যে ফান্ডটা তৈরি হয় সেই ফান্ডটাতে বিবেক গুপ্তা চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট তিনি বলেছেন যে কোনো হিসেব দেয় না, অর্থাৎ খরচ হবে 30,000 টাকা, 3 লাখ টাকা আমার চাই। তারপর কলেজের ওই ইউনিয়ন রুমে বসে কি হয়, যে ইউনিয়ন রুমে এই বছরের পর বছর ইলেকশন হয় না, ইলেকশন হলেও তো গায়ের জোয়ারি ইলেকশন হবে, সেই ইলেকশন হয় না। ওই কলেজের ইউনিয়ন রুমগুলোতে আমি বলছি কলকাতা পুলিশের উচিত সমস্ত কলেজগুলোর ইউনিয়ন রুমগুলোকে সাডেন যে কোনো সময় চেক করা। আমাকে একজন অভিভাবক ফোন করে বললেন শর্মাবাবু, নাম বলতে পারছি না, কিন্তু কলেজগুলোর ইউনিয়ন রুমগুলোতে কি হয় না আপনারা একটু ইনভেস্টিগেশন করুন, কি হয় না। আপনি বলুন তো, যে পরিবারের মেয়ে সন্তানরা, কন্যা সন্তানরা এই কলেজগুলোতেই তো যায়, সন্ধে পর্যন্ত অনেক সময় ক্লাস থাকে বা তাদের কোনো মিটিং থাকে বা কোনো একটা ব্যাপারে থাকে, তো আপনি নিশ্চিন্তে থাকেন অভয়ার মার পর কোনো ডাক্তার কন্যার বা কোনো নার্সিং কন্যার বাবা মা, স্বামী, ভাই, দাদা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারেন? বুকে হাত দিয়ে বলুন তো। আমি একইভাবে বলছি, এখন কলেজগুলোর ইউনিয়ন রুমগুলোতে কি হয় তার ম্যারাথন তল্লাশি দরকার। করবেন না, এই নাটের গুরুমাকে না তাড়ালে, এই বাংলা থেকে তাড়াতে হবে এই নাটের গুরুমায়ের দলকে। দলটাই ক্রিমিনাল পুষ্ট দল, দলটাই সাবির আলীদের দল। তার রেশ শেষ পর্যন্ত পৌঁছবে এই ভণ্ডামি আর অভিনয়। আমি গতকাল সরস্বতী পুজোর দিন ওই ভণ্ডামি অভিনয় দেখলাম। মালা রায়, তাকে আমি ভাড়ে বলছি না, কিন্তু এই যে শিক্ষামন্ত্রী অভিনয়টা ভালো করতেন, এখন ভাড়ামোটা ভালো করছেন রাজনীতিবিদ হিসেবে। ব্রাত্য বসু বিকাশ ভবনে কদিন যান কেউ জানে না। আর ওই মদন মিত্র, মন্ত্রিত্ব পেতে গেলে 10 কোটি টাকা লাগা মদন মিত্র, সেই মদন মিত্রকে পাঠিয়েছেন, যাও তুমি মন্ত্রিত্ব পাওনি, তুমি অন্তত গিয়ে সাবির আলীদের পাশে দাঁড়াও। এই লজ্জাজনক অধ্যায় বন্ধ হওয়া দরকার। আমি বলছি এই নাটের গুরুমাকে যদি বাংলা থেকে না তাড়ানো যায়, আবার বলছি নাটের গুরুমাকে যদি বাংলা থেকে না তাড়ানো যায়, আবারও অভয়াকাণ্ড হবে, আবারও কলেজে কলেজ সাবির আলীদের দাপট আপনারা দেখবেন। দুর্ভাগ্য।